হ্যালো গাইস, রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি এবিটি এর বায়োলজির তোমাদের ক্লাস 12 এর যে 3 নম্বর সেট সেটা নিয়ে চলে এসেছে। দেখা যাক আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, অনেকে হয়তো অ্যান্সার গুলো দেখে দেখে চলে যেতে পারো। আমরা এর মাঝে কিন্তু তোমাদের যতগুলো সাবজেক্টের ভিডিও যাচ্ছে তার মাঝে মাঝে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক বলে দেওয়া হচ্ছে তার রিলেটেড, সেগুলো কিন্তু তোমরা মন দিয়ে একটু দেখবে, ঠিক আছে? শুধু অ্যান্সার গুলো দেখে যাবে না, তার জন্য কিন্তু খুব সিরিয়াস ভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেখতে থাকো এবং তার সাথে রিলেটেড যে জিনিসগুলো বলা আছে সেগুলো খুব ভালো করে শোনো। আশা করছি তার থেকে কমন চলে আসবে। দেখো, প্রথমেই যে জিনিসটা বলছে পরাগরেণু সবুজ বর্ণ না হওয়ার কারণ কি বলছে? সবুজ বর্ণ না হওয়ার কারণ, না হওয়ার কারণ একটা হতে পারে, সেখানে হচ্ছে আমরা জানি সবুজের জন্য হচ্ছে প্লাস্টিড থাকে, মানে ক্লোরোপ্লাস্টিড থাকে। অবভিয়াসলি প্লাস্টিড যদি না থাকে তার জন্য সাধারণত এইটা বাদ দিয়ে অন্য কোনো কারণ হতে পারে না। কি বলেছে দেখি, প্লাস্টিড বিনষ্টকরণ, না এটা হতে পারে না। বলছে প্লাস্টিডের ক্রোমোপ্লাস্টে রূপান্তর, এটাও হতে পারে না। তারপরে কি বলেছে দেখো, তারপরে কি বলেছে, বলছে বাহকের আকর্ষণ করা, না এটা হতে পারে না। তাহলে প্লাস্টিডের অনুপস্থিত, তাহলে এটা দিতে পারি আমরা। নেক্সট বলছে গুপ্তবীজ উদ্ভিদের কার্যকরী মেগাস্পোর, মেগাস্পোর পরিণত হয় যা গঠন করে, মেগাস্পোর কি করবে? ডিম্বাণু গঠন করবে। এটার ক্ষেত্রে একটু বলে দিই আমরা, এটা অনেকে হয়তো ভ্রূণস্থলী করতে পারো, কিন্তু এটা ভ্রূণস্থলী অ্যান্সার হবে না, ভ্রূণস্থলী এর সাথে রিলেটেড নয়। মেগাস্পোর সবসময় ডিম্বাণুর সাথে রিলেটেড, মাথায় রাখবেন। নেক্সট বলছে একটা বাহকের, বলছে কার সাহায্যে পরাগযোগ ঘটে। একটা কচুরিপানা দিয়েছে, একটা শাপলা দিয়েছে। শাপলা সবসময় জল আর কচুরিপানা হচ্ছে বায়ু, তাহলে কি হবে? বায়ু আর জল। মূলের অগ্রভাগে ক্রোমোজোম সংখ্যা বলছে 42, মানে 2n সমান কত দিয়ে আছে? 42। অ্যালিউরন, অ্যালিউরন মানে কত হয়? 2n হয়, তাহলে 2n মানে এটাও কত দেবো আমরা? 42ই হবে। তারপরে দেখো কি বলেছে, একটা ম্যাচিং বলেছে। আগে ম্যাচিং যখনই আসবে তোমরা যেগুলো জানো আগে সেটা করে নাও, তাহলে অটোমেটিক ভাবে তার অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। দেখো, সবন্ধাত্ম সব সময় হচ্ছে আলু, সবন্ধাত্ম সব সময় হচ্ছে আলু। বহু প্রতিসাম্য জবা, তাহলে দেখো ইয়েরটার সঙ্গে 5 মিলাও আর বিয়েরটার সাথে 1 মিলাও, বিয়েরটার সাথে 1 আর ইয়েরটার 5, দেখো একটাই অপশন আছে, তার মানে অপশন কি হয়ে গেল? সি। কি বললাম বোঝা গেল? নেক্সট বলছে পুরুষদের স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া ঘটে কত ডিগ্রি তাপমাত্রায়? আগে বলে দেবো আমাদের বডি টেম্পারেচার কত, আমাদের বডি টেম্পারেচারটা কত? রাফলি 37 ডিগ্রি সেলসিয়াস। এখন স্ক্রোটামের তাপমাত্রা তার থেকে -2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম হয়, 2 থেকে 3 ডিগ্রি কম হয়। তাহলে 2 থেকে 3 ডিগ্রি বা 3 থেকে 4 ডিগ্রি অনেক ভাবে বলা থাকে, তার মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি কত? 34। তাহলে এখানে কত অ্যান্সার হতে পারে? 34 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট তারপরটা কি বলছে দেখো, হাইপোথ ম্যাচিং বলেছে আরেকটা। এখানে হাইপোথ্যালামাস কি হবে? জিএনআরএইচ। অ্যাক্রোজোম কি হবে? অ্যাক্রোজোম হচ্ছে জোনালাইসিন বা স্পারমোলাইসিন। গ্রাফিয়ান ফলিকল কি হবে? স্ট্রোজেন। ল্যাডিকোজ কি হবে? টেস্টোস্টেরন। তারপরে প্রসব কি হবে? রিল্যাক্সিন। প্রসব কি হবে? রিল্যাক্সিন। এখানে দুটো প্রশ্ন বলে দিই, তোমরা মাথায় রাখবে অ্যানসার গুলো। একটা হচ্ছে বার্থ হরমোন, বার্থ হরমোন অক্সিটোসিনকে বলা হয়, প্রেগন্যান্সি হরমোন বলা হয় এইচসিজি। কি বললাম? এইচসিজি, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, একে বলা হয় প্রেগন্যান্সি হরমোন। আর বার্থ হরমোন বলা হয় কাকে? অক্সিটোসিন কে বলা হয়। কাকে বলা হয়? অক্সিটোসিন। নেক্সট দেখো বলছে স্ত্রী জননতন্ত্রের অংশ কোনগুলো? তাহলে প্রথমে দেখবো এখানে অনেকগুলো দেয়া আছে, আমরা যেগুলো জানি আগে সেগুলো দেখে নিই। তাহলে ডি হচ্ছে ডিম্বাশয়, সি হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালী। কি বললাম? ডি হচ্ছে ডিম্বাশয় আর এটা কি বললাম? সি হচ্ছে ফ্যালোপিয়ান নালী। দেখো এই দেখো, ডি ডিম্বাশয় আর সি ফ্যালোপিয়ান নালী। এইবার দেখি এইটাই মিলেছে, কারণ বাকিগুলো একটাও নেই এটা, তাই আমি ওটা দিলাম না। তাহলে এইবার দেখো বিটা দেখি, বিটা বলছে জরায়ুর অন্তভাগ। হ্যাঁ, বিটা জরায়ুর অন্তভাগ, শেষ একদম ইউটেরাসের শেষ পার্ট, তার মানে এটা ঠিক আছে। আর এটা বলছে জরায়ুর মুখ। এইটা অ্যাকচুয়ালি মাসলটাকে দেখানো হয়েছে, মায়োকার্ডিয়ামটাকে দেখানো হয়েছে, সরি মায়োকার্ডিয়াম বলছি, মায়োমেট্রিয়ামটাকে দেখানো হয়েছে। তো বাট এইটাকে আমরা বলতে পারি জরায়ুর সম্মুখ ভাগও বলতে পারি, তার মানে অপশন কোনটা হতে পারে? ডিটাকে দিতে পারি। তারপরে দেখো বলছে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম নিঃসরণ নিচের কোন হরমোনটির উপস্থিতি বেশি কার্যকারী? কোন হরমোনটার উপস্থিতি বেশি কার্যকরী? আমরা বলতে পারি স্ট্রোজেনের উচ্চ ঘনত্ব, বলতে পারি। এলএইচ করে, বাট এখানে বলা আছে কম ঘনত্ব, কিন্তু কম ঘনত্ব তো করে না, ওটা বেশি ঘনত্ব। এলএইচ ক্ষরণ হয়েছে এই সময়, এলএইচ সার্চ বলা হয় সেই জায়গাটাকে। নন মেডিকেটেড আইইউডি, নন মেডিকেটেড হচ্ছে লিপেস লুপ। কি বললাম? নন মেডিকেটেড হচ্ছে কি? লিপেস লুপ, মাথায় রাখবে। ডেস রোগটি অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিতে নির্ণয় করা যায় না। আগে জানতে হবে, মানে বিভিন্ন ক্রোমোজোমাল ডিজিজ গুলোকে যায়, ক্রোমোজোমাল ডিজিজ গুলোকে যায়
বাকিগুলোকে যায় না, তাহলে ক্রোমোসোমাল ডিজিজ কোনটা নয় আগে দেখে নাও, জন্ডিস। তাহলে এগুলো এগুলো কি যায়, তাহলে এগুলো অ্যান্সার হবে না, এগুলো যায়, আর এটা যায় না, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, জন্ডিস। ভারতবর্ষের গ্রহণযোগ্য গর্ভনিরোধকটা হচ্ছে আইইউডি, ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস। কি বললাম, ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস, মাথায় রাখবে এটা। নেক্সট, এরপরে দেখো বলছে যদি একজন বর্ণান্ধ, যদি বলছে একজন বর্ণান্ধ মানুষ, একজন বর্ণান্ধ মানুষ মানে এটা পুরুষটার কথা বলছে, ঠিক আছে। তারপরে বলছে একজন স্বাভাবিক হোমোজাইগাস দৃষ্টি সম্পন্ন মহিলাকে বিবাহ করেছে। হোমোজাইগাস স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, হোমোজাইগাস মানে এক্সি প্লাস এক্সি প্লাস, তাহলে বলছে তার সন্তানরা বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট। তাহলে এখান থেকে কটা আসবে, দুটো আসবে, আর এখান থেকে কটা আসবে, একটা আসবে। তাহলে এইটার থেকে এইটা আসবে, তার মানে এখানে এক্সি প্লাস আর এক্সি, আর এটার থেকে এটা আসবে এক্সি প্লাস আর ওয়াই। তাহলে বর্ণান্ধ সন্তান, বর্ণান্ধ পুত্র একটাও হবে না, মানে কত পার্সেন্ট, কারণ এটা কি আসছে, স্বাভাবিক আসছে, তাহলে একটা হবে না, তাহলে 0% অ্যান্সার হয়ে গেল আমাদের। তাহলে বলেছে নিচের সঠিকটি নির্বাচন, বলছে হিমোফিলিয়া ওয়াই লিঙ্ক না এক্স লিঙ্ক, এক্স। তারপরে বলছে পিকেইউ অটোসোমাল প্রকট, না 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 অটোসোমাল প্রচ্ছন্ন, তাহলে এটাও ভুল। সিকল সেল অ্যানিমিয়া অটোসোমাল প্রচ্ছন্ন, হ্যাঁ সিকল সেল অ্যানিমিয়া অটোসোমাল প্রচ্ছন্ন, তার মানে অ্যান্সার এটা। তারপরে বলছে সিকল থ্যালাসেমিয়া হচ্ছে এক্স লিঙ্ক না অটোসোমাল, তাহলে এটাও ভুল, তাহলে অ্যান্সার হয়ে গেল কি আমাদের সি। মেন্ডেলের ড্যাশ ধারণটি F1 জনুর উভয় বৈশিষ্ট্য সমাহার বর্ণনা করে। আগে বলছে উভয় বৈশিষ্ট্য, উভয় উভয়, তার মানে আমরা যদি দেখি বাবার ব্লাড গ্রুপ যদি এ হয়, মায়ের ব্লাড গ্রুপ যদি বি হয়, তাহলে সন্তানের ব্লাড গ্রুপ এ বি আসতে পারে, এটাকে সহপ্রকটতা বলা হয়। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, উভয় বৈশিষ্ট্য একসাথে প্রকাশ পাবে কখন, সহপ্রকটতার ক্ষেত্রে। নেক্সট, সহপ্রকটতা প্রদর্শনকারী একটি জিনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি প্রযোজ্য। এক বলছে অ্যালিলগুলি পরস্পরের প্রচ্ছন্ন না, পরস্পরের প্রকট হয়, প্রকট, তার জন্যই নাম হচ্ছে কি সহপ্রকটতা বা কোড ডমিনেন্ট। নেক্সট বলছে উভয় এলিল স্বতন্ত্রভাবে হেটেরোজাইগাস, না এটাও হবে না। তারপরে বলছে একটি এলিল অপর একটি এলিলের উপর প্রকট, হ্যাঁ একটি এলিল অপর একটি এলিল মানে দুজনেই কি প্রকট বা সহপ্রকটতার কথাটা বলছে। নেক্সট একটা ম্যাচিং দিয়েছে, বলছে ক্লাইনফেল্টার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম যৌন ক্রোমোজোমের ট্রাইজোমি, ওই জন্য তাদের ক্যারিওটাইপটা আছে 44A প্লাস XXY, কি আছে 44A প্লাস XXY। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া বলছে কি অটোজোমাল, আমরা বলতে পারি এটা অটোজোমাল, অটোজোমাল জিনের মিউটেশন। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপটা কি ছিল, ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপটা 44A প্লাস 45A প্লাস XX और 45A প্লাস XY, তার মানে এটা অটোজোমাল ট্রাইজোমি, তাহলে অ্যান্সার এটাই হয়ে গেল। বর্ণান্ধতা যৌন ক্রোমোজোমের জিনের মিউটেশন, কারণ এক্স ক্রোমোজোমের রোগ ওটা, মিলাই নেবে তোমরা অ্যান্সারটা। এবার চারকপের সূত্র, যে চারকপের সূত্রটা আমাদের কি ছিল, a প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়ালস টু 1, তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি a প্লাস জি ইকুয়ালস টু টি প্লাস সি, তাহলে অ্যান্সার কোনটা দেখে নাও, অ্যান্সার হচ্ছে আমাদের সি। স্তন্যপায়ী ডিএনএ তন্ত্রের মোট বেস পেয়ার বলছে 6.6 × 10⁻⁹ বিপি হয়, তাহলে ডিএনএ দুটি বেসের দূরত্ব বলছে এত ন্যানোমিটার, তাহলে ডিএনএ দৈর্ঘ্য কত হবে, ডিএনএ দৈর্ঘ্য মনে রাখবে এটা তোমাদের একদম বইয়ের একদম লাইনের প্রশ্ন দিয়েছে 2.2 মিটার, এগুলো বের করাবার নিয়মও আছে, ঠিক আছে মনে রাখবে, এগুলো হচ্ছে বের করাবার কিন্তু নিয়মও আছে, আগেই বলে দিলাম। নেক্সট, নেক্সট দেখো এটাকে বের করাবার নিয়মটা একটু বলে দিই তাহলে তোমাদেরকে। আগে দেখো মোট বেস পেয়ার কতগুলো বলেছে, এতগুলো বলেছে, তাহলে আমি যদি একটা ডিএনএ ছবি আঁকি এরকম ভাবে, এরকম ভাবে একটা যদি ডিএনএ ছবিকে আমরা দেখাই, এখানে কটা থাকে, 10টা থাকে, 10টা থাকে, প্রত্যেকটার মধ্যে দূরত্ব কত, প্রত্যেকটার মধ্যে দূরত্ব হচ্ছে 3.4, কত 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এখানে বলছে মোট বেস পেয়ার এরকম, এরকম বেস পেয়ার কতগুলো বলে দিছে, এরকম বেস পেয়ার এতগুলো বলে দিছে, তাহলে প্রত্যেকটির মধ্যে দূরত্ব বলছে এত, তাহলে কতগুলো আছে কি করে পাবো, এইটা দিয়ে করে এটাকে ভাগ করে দাও, ভাগ করে দাও। এবার তাহলে সেখানে আমাকে কি বেরিয়ে যাবে, সেখানে আমাদের কতগুলো পার্ট আছে, এবং এখানে বলে দিছে দেখো আমি এইটা দিয়ে ভাগ করতে এখানে পারবো না, কেন, কারণ এখানে আমার বলে দিছে দূরত্বটা হচ্ছে এত, যেহেতু এখানে বলে দিছে তাই আমি এইটা দিয়ে ভাগ করব। এখন এইটা দিয়ে ভাগ করতে ডাইরেক্ট পারবে না তোমরা, এখানে কিন্তু এইটা আমরা বিডিএন এর ক্ষেত্রে জেনে আছি, কিন্তু এখানে তোমাদের উল্লেখ করা আছে কোশ্চেনে একটা 0.34 ন্যানোমিটার, একে তোমরা অ্যাংস্ট্রমে আনো, কিসে আনো, অ্যাংস্ট্রমে আনো, অ্যাংস্ট্রমে আনার পর যেটা বেরাবে সেইটা দিয়ে করে এটাকে ভাগ করে দিবে, যেটা বেরাবে অ্যান্সার সেটাই অ্যান্সার। নেক্সট, এরপর টোবাকো মোজাইক ভাইরাস সবসময় আরএনএ, টোবাকো মোজাইক ভাইরাস সবসময় কি আরএনএ হবে, আঙ্গুরের ঝোকার মতো দেখতে হয় এটা, বলছে ডিএনএ থেকে আরএনএ, এবার আরএনএ থেকে একটা বলেছে এক্সে হচ্ছে বলছে ডিএনএ তৈরি হচ্ছে,
তার মানে এখানে যে উৎসেচক গুলো কাজ করে, যে বলছে এক্স একটা উৎসেচক, তাহলে তার প্রকৃতিটা কি হবে? বলছে আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ হবে। সেটা কি বললাম? আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। দেখো এরপর বলছে এখানে একটা ম্যাচিং দিয়েছে, এই ম্যাচিংটা খুব ভালো করে একটু দেখে নেবো আমরা যে কার সাথে কার। বলছে আরএনএ পলিমারেজ 1 এর সাথে আর মানে 1 এর সাথে 2 কোনটা আছে? দেখো 1 এর সাথে 2 মানে একটাই আছে, তাহলে অ্যান্সার এটা দিয়ে দেবো। আর দেখবো না বাকি হলো, কারণ কোনোটাই বি নেই, কারণ পলিমারেজ 1 সবসময় আর আরএনএ, মাথায় রাখবে এটা। নেক্সট সিগমা ফ্যাক্টর আমরা জানি সমাপ্তির জন্য, ট্রান্সক্রিপশনের সমাপ্তির জন্য সিগমা ফ্যাক্টর। ক্যাপিং মানে কাটে, মানে 3 প্রাইম প্রান্তে সবসময় কাটিং হয়। তারপরে টেলিং মানে জুড়ে, তার মানে 5 প্রাইমে। তারপরে কোডিং স্ট্যান্ড সবসময় হচ্ছে 5 to 3 প্রাইমে, মাথায় রাখবে সবসময় 5 to 3 প্রাইমে। বিবর্তনের সপক্ষে ভ্রূণগত তত্ত্ব কে বলেছিল? ভন বিয়ার। কে বলেছিল? ভন বিয়ার। মিলার তার পরীক্ষায় কোন কোন পদার্থ ফ্লাক্সের মিশিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করেছিল, সরি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করেছিল? মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প। আর ওখানে টেম্পারেচার ইউজ হয়েছিল কত? 800 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখে নাও, মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, জল আর 800 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো অ্যামোনিয়ার সংকেতে NH4 দেওয়া আছে, NH4 নয় NH3। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার কি? সি। এরপর ম্যাচিং দিয়েছে একটা আরেকটা, এটা আমাদের বিবর্তন থেকে দিয়েছে। বিবর্তনের কি, যেটা মানুষের যে ধাপগুলো ছিল তার মস্তিষ্কের আয়তনগুলো দিয়েছে। হোমো হ্যাবিলিস হচ্ছে 650, হোমো নিয়ান্ডারথাল হচ্ছে 1400, হোমো ইরেক্টাস 900, হোমো স্যাপিয়েন্স 1350। মিলিয়ে নেবে এবার তোমরা কোনটা হবে। এরপর যে ব্যক্তি দীর্ঘকাল বাঁচে কিন্তু কোনো অপত্যের জন্ম দেয় না, বিবর্তনগত তার যোগ্যতা কত? বিবর্তনগত তার কোনো যোগ্যতা নেই, কোনো জন্ম দেয় না বলছে, তাহলে বিবর্তনগত তার যোগ্যতা 0 থাকবে। একটি জিন বলছে এ, তার ইয়ে কত বলেছে? 0.4 ফ্রিকোয়েন্সি বলছে। তাহলে বলছে তবে হোমোজাইগাস প্রকট, হেটেরোজাইগাস আর হোমোজাইগাস প্রচ্ছন্নের পপুলেশনের ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে। প্রথমে বলে দিই, এইটা হার্ডিনবার্গের সূত্র, P+Q তার হোল স্কয়ার সমান 1। তাহলে এইবার এখানে আমরা দেখবো, এখানে যদি ক্যাপিটাল এ বলেছে তার মানে আরেকটা কি হবে? স্মল এ, তাহলে তার হোল স্কয়ার সমান 1। এবার আমরা এটা থেকে লিখতে পারি যে ক্যাপিটাল এ প্লাস স্মল এ সমান 1। তাহলে ক্যাপিটাল এর মান কত দেওয়া আছে? 0.4। তাহলে স্মল এর মানটা কত হবে? 1 - 0.4, তার মানে কত দাঁড়াবে এখানে? 0.6। তাহলে এইবার আমাকে বলেছে হোমোজাইগাস প্রকট মানে ক্যাপিটাল এ আসবে, আর হেটেরোজাইগাস মানে 2 ক্যাপিটাল এ স্মল এর পার্টটা আসবে, আর হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে স্মল এর পার্টটা আসবে। তার মানে ক্যাপিটাল এর পার্টটা বলছে 0.4 তার হোল স্কয়ার হবে, তার মানে কত হবে? 0.16 এখানে দাঁড়াবে। তাহলে এইটা কত দাঁড়াবে? এইটা দাঁড়াবে 2 × 0.6 × 0.4, কারণ ক্যাপিটালটা 0.4, ক্যাপিটালটা কত বললাম? 0.4, স্মলটা হচ্ছে 0.6, তাহলে টোটালটা করলে কত দাঁড়াবে? 0.48। তাহলে আর এইটা কত দাঁড়াবে? 0.6 তার হোল স্কয়ার মানে 0.36, কত দাঁড়াবে? 0.36। তাহলে হয়ে গেল কত? 0.16, 0.48, 0.36। দেখো অপশন নাম্বার সি। নিচের অপসারী বিবর্তনের একটা উদাহরণ দিয়েছে, কোনটা? অপসারী মানে তারা গঠনগত নয় বলেছে, সঠিক নয়। বলছে মানুষের হাত, বাদুরের অগ্রপদ, চিতার অগ্রপদ, এটা একই। তারপরে বলছে বাদুর, মানুষ, চিতার হৃৎপিণ্ড, এটাও একই। বাদুর, মানুষ, চিতার মস্তিষ্ক, এটাও একই। অক্টোপাস, বাদুর, মানুষের চোখ, এটা একই নয়। তাহলে এইটা অ্যান্সার কি হলো? 29 অ্যান্সারটা কি হবে? তাহলে বি হবে। বলছে সঠিক নয় বলেছিল, তার জন্য অ্যান্সার আমরা কি দিলাম? সরি বি নয়, সরি ডি হবে। কি হবে? ডি, মাথায় রাখবে এটা। নেক্সট, এবার এখানে আমাদের অপশন দিয়ে দিয়েছে, তারপরে নিচে কোশ্চেন গুলো দিয়েছে 30 থেকে 35। দেখা যাক কোনটার সাথে কোনটা হয়। বলছে জেনোগেমি এক ধরনের পরাগযোগ যেখানে দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। হ্যাঁ এটা ঠিক, দুটি ভিন্ন উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ, এটা ঠিক আছে। এইবার এখানে যদি আমরা দেখি, এই ভাষাটা একদিক থেকে ঠিক একদিক থেকে ভুল। কেন? জেনোগেমিতে কিন্তু তারা প্রজাতিগত, দুটি ভিন্ন উদ্ভিদ হতে পারে কিন্তু প্রজাতিগত কিন্তু একই হবে, প্রজাতিগত ভাবে কি হবে? একই হবে, কিন্তু এটা মাথায় রাখবে। যাই হোক, এটা আমরা ঠিক বলতে পারি। তাও অটোগেমি হলো এক ধরনের পরাগযোগ যেখানে একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে ঘটে। অটোগেমি হলো এক ধরনের পরাগযোগ যেখানে একই উদ্ভিদের দুটি ফুলের, না অটোগেমি ওইটা গেটেনগেমি। অটোগেমি হচ্ছে একই উদ্ভিদের একই ফুলের মধ্যে ঘটলে অটোগেমি, তাহলে এটা ভুল।
তাহলে এ ঠিক আর ভুল, এ ঠিক আর ভুল, এরকম কোন অপশন আছে? এ ঠিক আর ভুল মানে সি, তাহলে এটার অ্যান্সার কাকে দেবো আমরা? সি কে দিয়ে দেবো। 8 থেকে 16 ব্লাস্টোমিয়ার যুক্ত মানুষের ভ্রূণের কোষ নিয়ে গঠিত হয় মরুলা, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে মরুলা দশা বারবার বিভাজিত হয়ে ট্রোফোব্লাস্ট গঠন করে, হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু এরা কোনো ব্যাখ্যা দেয় না। তার মানে দেখি কোনটা আছে, ব্যাখ্যা দেয় না মানে বিটা আছে, তাহলে অ্যান্সার কোনটা দেবো? এটা এখানে অ্যান্সার বি দেবো আমরা। আইভিএফ ইন ভিভো ফার্টিলাইজেশন স্ত্রী দেহের বাইরে নিষেক ঘটানো হয়, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে বলছে ফেলোপিয়ান নালীতে 8 কোষ বিশিষ্ট ব্লাস্টোমিয়ার রূপান্তরিত হয়, ব্লাস্টোমিয়ারে রূপান্তরিত হয় ফেলোপিয়ান নালীতে ভ্রূণ। 8 কোষ বিশিষ্ট ব্লাস্টোমিয়ারে না, না এটা ভুল, এটা ভুল, এটা ঠিক। তার মানে অ্যান্সার কোনটা হয়ে গেল? অ্যান্সার সরি বি নয়, তার মানে অ্যান্সার এখানে হয়ে যাবে কি? এ ঠিক আর ভুল মানে সি হবে। কি হবে অ্যান্সার এখানে? সি হয়ে যাবে। তারপরে দেখো জনিত্রী জন্য যে কোনো একজনের সাথে F1 জন্তুর অপত্যের সংকরণ ঘটানোকে টেস্ট ক্রস, টেস্ট ক্রস জনিত্রী জন্য যে কোনো নয়, এখানে প্রচ্ছন্নটা হলে টেস্ট ক্রস। কি বললাম? প্রচ্ছন্নটা হলে টেস্ট ক্রস, তার মানে এটা ভুল। তারপরে বলছে টেস্ট ক্রসের মাধ্যমে জিনোটাইপ নির্ণয় করা যায়, হ্যাঁ যায়, তার মানে আর ঠিক এ ভুল। এরকম কোন অপশন আছে? আর ঠিক এ ভুল মানে ডি আছে। দেখো তাহলে এখানে অ্যান্সার কি দেবো আমরা? এখানে অ্যান্সার দিয়ে দেবো আমরা, সরি এখানে অ্যান্সার দিয়ে দেবো আমরা ডিটা। কি দিয়ে দেবো? ডি। গ্রিফিথের পরীক্ষায় তাপে মৃত ক্ষতিকারক ব্যাকটেরিয়া টুয়ার, আগে বলে দিই তাপে মৃত ক্ষতিকারক ব্যাকটেরিয়া টুয়ার নয়, এটা 3S ছিল, তাহলে এটা ভুল, প্রথম অপশনটা ভুল মানে এটা ভুল। তারপর বলছে ট্রান্সফর্মিং প্রিন্সিপালে মৃত 3S ব্যাকটেরিয়া থেকে টুয়ার ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়ে হয়ে তাকে ক্ষতিকারক করে তোলে। বলছে দেখো তাপে মৃত 3S ব্যাকটেরিয়া থেকে টুয়ার ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়, এখানে ভাষাটা একটু ভুল বলেছে। তাপে মৃত 3S ব্যাকটেরিয়া টুয়ার ব্যাকটেরিয়াকে 3S এ পরিণত করে, টুয়ারটাকে 3S এ পরিণত করে এবং তা ক্ষতিকারক হয়। এখানে ভাষাটা একটু ভুল বলেছে, বাট তোমাদের এই ভাষাটা একটু ভুল লেখা হয়েছে, অপশনে এটাই কারেক্ট হবে হয়তো, মানে আরটা ঠিক এটা ভুল, মানে তোমাদের ডি এর অপশনটা হওয়ার কথা এখানে, বাট এখানে ভাষাটা ভুল বলেছে, এটা তোমরা মাথায় রাখবে। তাপ ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা তাপে মৃত 3S ব্যাকটেরিয়া টুয়ারকে কিসে রূপান্তর করেছে? টুয়ারকে 3S এ রূপান্তর করেছিল। এখানে একটু ভুল দিয়েছে, ভাষাটা লেখাটা ভুল আছে একটু, বাট অ্যান্সার কিন্তু আর এটা ঠিক এটা ভুল। ওকে, তো তোমরা আমাদের সাথে এরকম ভাবে জুড়ে থাকো, তোমাদের পরপর সব ভিডিওগুলো আসছে এবং প্রত্যেকটা মডেলের ভিডিও দেওয়া হচ্ছে, তোমরা আর মাঝে কেউ স্কিপ করবে না অ্যান্সারগুলো দেখে করে, তোমরা কিন্তু একটু দেখতে থাকো ধৈর্য ধরে। ওকে, থ্যাংক ইউ।